হ্যালো এভরিওয়ান। সামনেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং আরও অনেক অনেক পরীক্ষা। জীবনে তো পরীক্ষার কোনো শেষ নেই, একটার পর একটা পরীক্ষা লেগেই থাকে। সবাই তো আর সফল হতে পারে না। যারা পারে না তাদের মধ্যেও মানসিক শক্তি সবার সমান থাকে না। কেউ কেউ কুইট করে দেয়, জীবনটাকেই ত্যাগ করে দেয়। তখন কিন্তু আর কিছুই করার থাকে না। কিন্তু সময় থাকতে আমরা অনেক কিছুই করতে পারি। জীবনটাকে দেখার যে চোখ, সেই চোখটা আমরা তৈরি করে দিতে পারি। জীবন মানে শুধু স্বপ্নকে সফল হতে দেখা না। জীবন মানে ব্যর্থতা, জীবন মানে সংগ্রাম, জীবন মানে লড়াই। সহজে কিছুই আসে না। যাদের আসে না তাদের কি জীবনটাই ব্যর্থ হয়ে গেল না? সেই লড়াইয়ের মধ্যে, সেই সংগ্রামের মধ্যে বেঁচে থাকার সার্থকতা, এটা চাইবেন সবাইকে বুঝিয়ে দিতে। এই প্রসঙ্গে ফেসবুকে একটি লেখা পেয়েছি। লেখাটি সংগৃহীত, লেখকের নাম জানি না। আমার মনে হলো আমি অন্য আরও অনেক লেখা যেরকমভাবে আপনাদের কাছে পৌঁছে দিয়েছি, সেরকমভাবে এই লেখাটিও আমি পাঠ করে আপনাদের কাছে পৌঁছে দেই। কারণ লেখাটি যখন পড়ব আমি, তখন হয়তো সেটা আরও বেশি পৌঁছাবে। জীবনের কাছে হেরে গেলাম লিখে, যে ছেলেটা বা মেয়েটা মরে গেল, তাকে হয়তো কেউ বলেনি জিতে যাওয়া মানেই জীবন নয়, হেরে যাওয়ার মধ্যেও বেঁচে থাকার আনন্দ থাকে। সবাই শুধু বলে জিততে তোমাকে হবেই, আজকে পারোনি তো কি হয়েছে, আবার পারবে। কিন্তু না, তাকে বলতে হবে তুমিও হাঁটতে পারো, তুমিও মানুষ, রক্ত মাংসের মানুষ, তোমারও ক্লান্তি আসবে, একটু বসো। এখন আর উঠে দাঁড়ানোর দরকারই নেই। সবসময় কি দৌড়তে হয়? খানিকটা জিরিয়ে নাও। অনেকক্ষণ তো শক্ত থেকেছ, এবার একটু নরম হও। এ কথা কেউ বলে না। বলে না বলেই ফুলের মতো ছেলেমেয়েরা জীবনটাকেই ত্যাগ করে দেয়। শুধু পরীক্ষায় সফলতা বা অসফলতা নিয়ে নয়, সেটা প্রেম হতে পারে, সেটা টাকা পয়সা হতে পারে, সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে। কিন্তু একটুখানি স্নেহ ও ভালোবাসা দিয়ে মানুষকে শক্তি জুগিয়ে যদি যেতে পারি, সেটা অনেক অনেক দামি জিনিস। এক কবি লিখেছেন, আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব, খুব ছোট একটা স্বপ্নের জন্য, খুব ছোট কোনো দুঃখের জন্য। আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভেতর, একটি ছোট দীর্ঘশ্বাসের জন্য, এক ফোঁটা সৌন্দর্যের জন্য। আমাদের চারপাশের প্রতিটা মানুষের ছোট ছোট অনেক স্বপ্ন থাকে। তারা একটুখানি সহানুভূতি পেতে চায়, এক চিলতে রোদ্দুর চায়, ভালোবাসা চায়, এক ফোঁটা ভালোবাসা বুকে নিয়ে বেঁচে থাকতে চায়। এক ফোঁটা ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চায়। মা, বাবা, শিক্ষক, অভিভাবক, বন্ধু, সমাজ, সবার কাছে অনুরোধ, শুধু জিতে যাবার মোটিভেশন দেবেন না। সেটা দিন, ক্ষতি নেই, সমস্যা নেই, কিন্তু হেরে যাওয়াদের কথাও একটু বলুন। পৃথিবীতে সবাই কিন্তু জিততে আসেনি, সবার জেতার দরকারও নেই, কিন্তু প্রত্যেকেই বাঁচতে চায় এবং প্রত্যেককেই বাঁচতে হবে। পৃথিবীর আলো, বাতাস, জল, জ্যোৎস্না সব কিছুতে সবার সমান অধিকার আছে। জিতে যাওয়া মানুষটার যেমন হাসার অধিকার আছে, তেমনি হেরে যাওয়া লোকটারও অধিকার আছে মন খুলে কাঁদার। জয়ের মালা বিজয়ীদের জন্য থাকে তো থাকুক, এটার ভাগ কেউ চায় না। তাই বলে হেরে যাওয়া মানুষটার উপর থেকে এক টুকরো ভালোবাসার ছায়া কেড়ে নেওয়ার অধিকার আমাদের কারো নেই। সে বাঁচুক তার নিজের মতো করে। কথাগুলি গভীরভাবে অনুধাবন করার প্রয়োজনীয়তা আছে আমাদের।
এই কথাগুলি যদি আমরা সবাই বুঝতে পারি এবং সেইভাবে আমরা আমাদের ব্যবহার, আচার, আচরণ, কথাবার্তায় তার প্রতিফলন ঘটে, তবে কিন্তু পৃথিবী থেকে অকালে কোনো জীবন ঝরে পড়বে না। নমস্কার। আমার বিনীত অনুরোধ, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার জন্য নয়, সমাজের জন্য এই ভিডিওটা শেয়ার করে এই বার্তাটুকু ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।